নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনারী কর্মীদের চাকরিতে অবসরের মেয়াদ 60 থেকে 65 বছর পর্যন্ত বাড়ানোর ত্রিপুরা হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি আইসানুদ্দিন আমান উল্লাহের বক্তব্য, চাকরিতে কর্মচারীদের বয়সসীমা সহ যাবতীয় নীতি নির্দেশিকা নির্ধারণের এখতিয়ার একমাত্র রাজ্য সরকারের রয়েছে। এক্ষেত্রে হস্তক্ষেপ সাধে না। প্রসঙ্গগত আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা নিযুক্ত হন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার 90% অর্থ বহন করছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরিতে বয়সসীমা 65 বছর করেছে। বেশ কিছু রাজ্য এই নিয়ম লাগু করেছে, কিন্তু ত্রিপুরা সরকার রাজ্যে এই নিয়ম চালু করেনি। তাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়স 65 বছর করার জন্য ত্রিপুরা হাইকোর্টের রিট মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2021 সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের মেয়াদ 60 থেকে বৃদ্ধি করে 65 বছর করার জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। গত 25 এপ্রিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওই মামলার রায় দিয়েছে এবং ত্রিপুরা হাইকোর্টের রায় বাতিল করেছে। তবে ওই সময়ের মধ্যে যারা হাইকোর্টের রায়ে উপকৃত হয়েছেন তাদের কাছ থেকে কিছুই ফেরত নিতে পারবে না ত্রিপুরা সরকার, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন রেখেছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়সসীমা 60 থেকে বাড়িয়ে 65 বছর করা হলে নতুনদের চাকরিতে সুযোগ দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হবে। সুপ্রিম কোর্টের ত্রিপুরা সরকারের ওই আবেদনে সহমত পোষণ করেছে। সাথে চাকরিতে কর্মচারীদের সমস্ত নীতি নির্ধারণে ত্রিপুরা সরকারের সম্পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে। তাহলে ত্রিপুরাতে অবসরের বয়স অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের 60 বছর, 65 বছর না। পশ্চিমবঙ্গে 65 বছরই রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।